এই সরকার ঠিক ট্রুলি একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের জন্য যেই আদল থাকে, এরা সেই আদলেই নাই। ফলে এদের কোনো না কোনো পক্ষে ইনক্লাইন্ড হওয়া, কোনো না কোনো দিকে একটু ঝুঁকে পড়ার নজির ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু তারপরও আবার আগের কথায় ফিরে যাই, এই সরকারের জন্য খুব বড় ঝুঁকি আছে যদি নির্বাচনটা ঠিকভাবে না হয়। এই সরকার যা কিছু করছে এটা আধা সাংবিধানিক, আধা অসাংবিধানিক। আধা আধা তো কিছু চলে না। যদি সাংবিধানিকভাবে কেউ অপরাধও করে সংবিধানের মধ্যে থাকে, তাকে সংবিধান লঙ্ঘনের অবৈধতার দিকে তাকে নেওয়া যায় না। আবার যদি খুব ভালো কাজ করেছে কিন্তু সংবিধান পরিপন্থী হয়েছে, সেটা কিন্তু সাংবিধানিকভাবে অবৈধই। ফলে এই সরকার কিন্তু বেসিক্যালি একটা নির্বাচিত সরকার আসলে জাতীয় সংসদে তাহারা যাহা কিছুই করিয়া থাকুক না কেন, সকল কিছু বৈধ বলিয়া পরিগণিত হইবে, একটা লাইন লাগবে না? ওই লাইনটা কে দিতে পারে? এই লাইনটা একটা নির্বাচিত সংসদ দিতে পারে, অন্য কোনো শক্তি দিতে পারে না। ফলে এদেরকে সেফ এক্সিট খুঁজতে হলে একটা সংসদের মাধ্যমেই যেতে হবে, এবং সেটা হলো একটা নির্বাচনের দিয়েই সম্ভব। নির্বাচন যদি কোনো কারণে ভণ্ডুল হয়, কোনো কারণে না হয়, তাহলে যে গোলযোগ তৈরি হবে, সেই গোলযোগের সময় ক্ষমতা অন্য কোনো শক্তির হাতে যাবে, তাহলে নির্বাচন হলো না। তাহলে এদের এই যে যা কিছুই করুক না কেন, তার বৈধতা দেওয়ার সার্টিফিকেট তো তারা পেল না, তাহলে অবৈধতার অভিযোগে তারা কি সেফ এক্সিট বলে কিছু থাকবে না? কেউ কেউ বিদেশি শক্তির প্রভাবে উড়াল দিতেও পারেন, 2-4 জন বড়জোর, যাদের ওই রকম ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সি বা ওই রকম বলয় আছে। বেশিরভাগেরই নির্বাচন না হলে এই উপদেষ্টাদের জেলে যেতে হবে এবং এই সংবিধান লঙ্ঘন করা বিভিন্ন অবৈধতার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে, রিয়ালিটি। সুতরাং নির্বাচনটা এই সরকারের উপদেষ্টাদের জন্য, সরকারের বিভিন্ন যে স্টেট অ্যাপারেটাস, সব গোটা সরকার তাদের জন্য দরকার, রাজনৈতিক দলগুলোর জন্য দরকার, এখানে সবার স্বার্থ জড়িত। সে কারণে বলছি, যা কিছুই ঘটুক না কেন, খুব বেশি ফাউল কোনো পক্ষ এখানে করতে গেলে নিজের বিপদ নিজে ডেকে আসবে, এটা যেহেতু জানে, নিজের পেটটা সবাই বাঁচাতে চায় শেষ পর্যন্ত।